ইমোশন, তো হ্যাপিলি ইমোশনাল। কি বলবো, আরে থ্যাংক ইউ। তো আমি বলবো রুদ্রদা দৌড়ে দৌড়ে এসে আমাকে শাড়িটা দিয়েছে, আর এই যে আমার এত হেয়ার, এই যে মেকআপ দেখছো, আমাকে প্রত্যেক দিন আনন্দিতে যারা রেডি করে দেন তারাই আমাকে রেডি করেছেন, এবং অত্যন্ত ভালোবেসে আমাদের প্যাক আপ হয়ে গেছিলো জানো, ওরা থেকে গেছে আমাকে রেডি করবে বলে। দেখো এর আগে আমি দুটো ছবিতে কাজ করেছি, তবে সত্যি বলতে আমার জীবনে এটা আমার প্রথম ছবি যেখানে আমি ছবি প্রিমিয়ার এসেছি এবং বড় পর্দায় দেখতে চলেছি। তো আমি খুশি, খুবই আপ্লুত, খুবই গ্রেটফুল। আমার মনে আছে যখন এটা আমাদের গল্প ফার্স্ট প্রিমিয়ার ছিল, তখন অনেশা এসে আমাকে জড়িয়ে ধরেছিল, তো বলেছিল দিদি দারুণ হবে দারুণ হবে। আজকে আমি অনেশাকে বলতে চাই দারুণ হবে, ফাটিয়ে হবে। আমি খুব এক্সাইটেড, কারণ এমন একজন মানুষের ছবি যে মানুষটা আমার খুব কাছের, যে মানুষটা আমার খুব কঠিন সময়ে আমার পাশে দাঁড়ায়, সব সময় বলে যায় আমি আছি, মানে ধমকেই দাঁড়ায় একটু। আমি তুই ভয় পাস কাকে? মানুষের দিকে না, আমি বিভৎস ভয় পাই, আমি বিভৎস ভয় পাই। মানে আমাকে আসলে আমাকে ছোটবেলা থেকে তৈরি করেছে, তো আমি মানে মায়ের মতোই ভয় পাই আর কি। যতটা আমার মাকে না ভয় পাই, তার থেকে বেশি ভয় পাই মানুষের দিকে। তো আজকে অদ্ভুত একটা হচ্ছে যেটা আমরা এক্সপ্রেস করতে পারছি না। আমরা ওটাই নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ, যে আমরা বলতে পারছি না যে আমাদের ভেতরে কী হচ্ছে। প্রচন্ড না না, নার্ভাস হলে বুঝতে পারতে। আপনারা আসুন আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে যান, ব্যাস এটাই বলবো। রিকোয়েস্ট, অর্ডার, আর কি বলবো, মানে অনুরোধ এবং আদেশও। লিটল বিট না, যথেষ্ট নার্ভাস, কারণ আমাদের পরীক্ষা হয়ে গেছে, এত মাসের একটা সাধনা যাকে বলে, এখন তার রেজাল্ট বেরোনোর সময়। তো নার্ভাস তো বটেই, এবং নার্ভাসের আরেকটা কারণ হচ্ছে দর্শকদের প্রত্যাশা। দর্শক এটা আমাদের গল্প মানুষীদের লাস্ট ছবিটা এতটাই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন, দর্শকের প্রত্যাশা খুব রয়েছে, এবং আমাদেরও প্রত্যাশা রয়েছে দর্শকরা অতটাই ভালোবাসবেন, আরও বেশি ভালোবাসবেন 5 নম্বর স্বপ্নময় লেনকে। এবং সত্যি কথা বলতে এটা কিন্তু সত্যি ভালোবাসার এবং ভালো লাগারই একটা ছবি, কারণ এটা কিন্তু আমাদের গল্প বলে না, এটা আপনাদের গল্প বলে। এখানে দর্শক প্রত্যেকে নিজেদের পরিবারকে খুঁজে পাবে, তো সেরকম একটা ছবি। তো প্লিজ দেখুন। এবং আমরা না একান্নবর্তী পরিবার, আমি নিজে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, সেই পরিবার ভাঙতে ভাঙতে নিউক্লিয়ার ফ্যামিলি, এখন সম্পর্কগুলোও ভাঙছে। তো এই আইসোলেশন হতে হতে মানে আমরা কিন্তু অনেক আইসোলেটেড হয়ে যাচ্ছি, এবং এর শেষ কোথায়? তো আমার মনে হয় এই ছবি কিন্তু কোথাও একটা আমাদেরকে আবার ভাবাবে, সম্পর্কগুলো নিয়ে ভাবাবে, বন্ডগুলো নিয়ে ভাবাবে। পারিবারিক ছবি যেটা বলেছিলেন সেরকমই প্রমাণ করলে ঠিক যেমন বাঙালি পরিবারে আহ্বান করা হয় আজকে কত মিটিং হয়েছে, এবং বাড়ির লোক সবাইকে মিষ্টি মুখে আন্তরিকতায় ভরা একটা প্রেমিকা। আর আমাদের নিচে ফাংশন হচ্ছে, কেমন সুন্দর পাড়ায় ফাংশন হতো না, এটা একটা পাড়া, হারিয়ে যাওয়া পাড়া, স্বপ্নময় লেন। আর সেখানে একটা হারিয়ে যাওয়া বাড়ি, 5 নম্বর বাড়ি, সেই বাড়ির সব স্বপ্নগুলো ভেঙে গেছে। সেই ভেঙে যাওয়া স্বপ্নের গল্প, আর ভেঙে যাওয়া স্বপ্ন কুড়িয়ে আবার জড়ো করে মালা গাঁথা যায় কি না, সেই ইচ্ছেটা হয় কি না, তার গল্প। না, হল এখনো সব জানতেই তো পারিনি কি কি শো আছে। হল ঠিক পেয়ে যাব, ঠিক পেয়ে যাব, কনফিডেন্ট। আমার একটা কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট, বলতে ইচ্ছে করছে। অন্য ভাষার ছবি চলছে বলে আমরা হল পাচ্ছি না এমনটা নয়, আমাদের সেই লড়াইটা লড়তে হবে। যেই দিন অন্য ভাষার ছবি চললেও আমরাই ফার্স্ট প্রায়োরিটি হব, লড়াইটা আমাদের, অন্যদের দোষ দিয়ে লাভ নেই। ওরে বাপরে, এটা অন্যই রকম এক্সপেকটেশন। আমার শুটিং ছিল, শুটিং থেকে ডিরেক্টলি এসেছি বলে একটু লেট হয়ে গেছি, বাট মানুষীদির ছবি নিয়ে না একটা অন্য এক্সপেকটেশন। কারণ প্রথম সিনেমাটাও যখন দেখেছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম, একবার না দুবার দেখেছি সিনেমাটা। আর এই সিনেমাটাও মানে মানুষীদির সিনেমা, তো তার একটা অন্যই রকম সব কিছু হবে। জানি যে এই সিনেমাটা দেখেও যখন বাড়ি ফিরবো একটা অনেক কিছু নিয়ে যাব, তো সেই আশাই রাখছি। এখন সিনেমাটা দেখতে চাই আর খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। থ্যাংক ইউ। আজকে একটু ধুপক করছে, কারণ আমি সিনেমাটার একটা পার্ট, এটার গান বাজনার দিকটা সামলেছি। সবাইকেও হই হই করে কাজ করেছি, আনন্দ করে কাজ করেছি। এবার সবাই যাতে হই হই করে দেখেন, আনন্দ করে দেখেন এবং হল ভরিয়ে দেন দিনের পর দিন,
তাহলেই খুশি হব। মানে মানুষদের সাথে এমনি অভিনেতা একসাথে করেছি, আর প্রথম ছবিটা দেখেছি। এটা আশা করি আগের মতো বা তার থেকে বড় হিট হোক বক্স অফিসে। যারা অভিনয় করেছে তারা সবাই বন্ধুবান্ধব, আর বড়দিনের সময় রিলিজ হয়েছে। আর বাংলা ছবি হলে এসে দেখবেন, এটা সবাইকে বলবো। ছবিটা হিট হোক, সবার ছবি হিট হোক। ইনফ্যাক্ট 20 তারিখে অনেকের ছবি রিলিজ হচ্ছে, তো এটাই বলবো। আর মানুষদের জন্য বেস্ট উইশ সবসময় আছে আমার। থ্যাংক ইউ। প্লেজার। সেকেন্ড ছবির জন্য আমি তো উইশ করছি যে ব্লকবাস্টার সুপার হিটই হবে, মানে আগের ছবিটার থেকেও যত বেশি বেশি হয়। আর আমি প্রচন্ড এক্সাইটেড এই ছবিটা দেখার জন্য, কারণ প্রচন্ড ভালো ভালো স্টারকাস্ট আছে আর সবাই খুব ভালো অভিনয় করেছে। ট্রেলার দেখলাম, দারুণ লাগছে। এখন সিনেমাটা দেখবো, তারপর ফিডব্যাক দেবো। থ্যাংক ইউ।